কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিনমজুরের বাসগৃহ। পূর্ব সোনাইর কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল এক দিনমজুরের বাসগৃহ। মঙ্গলবার সন্ধে আনুমানিক 4:30 নাগাদ কচুদরম প্রথম খণ্ডের বাসিন্দা ফজর আলী লস্করের পুত্র বক্তার উদ্দিন লস্করের বাসগৃহে অগ্নিসংযোগ হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ বাসগৃহ। এদিকে ঘরে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডার ও অগ্নিসংযোগ ঘটলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশী সহ এলাকার বেশ কিছু মানুষ সাহায্য এগিয়ে আসেন। জল বালু ইত্যাদি দিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছানোর আগেই খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে ঘর থেকে কিছুই রক্ষা করা যায়নি। ঘরে সামান্য মজুত রাখা ধান, চাল, কাপড় চোপড় সহ সম্পূর্ণ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়। দিনমজুর বক্তার উদ্দিন পরিবার নিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। তাই এলাকার বেশ কিছু মানুষ বক্তার উদ্দিনকে অতি সত্বর আর্থিক সাহায্য প্রদানের জন্য কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হয়েছে বলে ধারণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এসেছি, এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে এটা কিনা বিদ্যুতিক শর্ট হয়ে এই ঘরে আগুন লেগেছে। তো আজকে যে এই পরিবারে আগুন লেগেছে অত্যন্ত দুঃখজনক। এই পরিবারের একটি জিনিসও বাঁচানো সম্ভব হয়নি। পুরা ঘর জ্বলে এই ঘরটি জ্বলে পুরা শেষ হয়ে গিয়েছে। তাই আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছাড় জেলা শাসক আমার সোনাই সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পরিবারের প্রতি ওনাদের সহানুভূতি করার জন্য। একদম ঘর একদম শেষ হয়ে গেছে। আপনারা ঘরের মালিক তো দেখতে পাইতেন এখানের মধ্যে আসবেন, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না নানি ভাই? আমরা মানুষের হইতে আমার সিলিন্ডার ফাটি আমরা দুজনের জ্বলছে, ও শরীর আর মাথার তোলা জ্বলিছে আর কি। জ্বলে সিলিন্ডার ফাটিয়া এরপরে ইনভার্টার গেছে, কোনো জিনিস বাঁচছে না, কোনো জিনিস